রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের নিরাপত্তা জোরদারে কংগ্রেসের কাছে $58 মিলিয়ন অতিরিক্ত তহবিল চাইছে হোয়াইট হাউস। তহবিল মূলত ইউএস মার্শাল সার্ভিস ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের সুরক্ষায় ব্যবহৃত হবে। প্রশাসন জানিয়েছে, আইন প্রণেতাদের নিরাপত্তার জন্যও অতিরিক্ত বরাদ্দের পক্ষে তারা সমর্থন জানাচ্ছে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে কংগ্রেসের উপর নির্ভর করবে। এ পদক্ষেপ আসে সেপ্টেম্বরের 30 তারিখে আসন্ন বাজেটের সময়সীমার প্রেক্ষাপটে। সম্প্রতি হোয়াইট হাউস সদস্যদের জন্য একটি পাইলট প্রকল্প চালু হয়েছে, যেখানে ব্যক্তিগত নিরাপত্তা নিয়োগ বা বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভাতা দেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, এই কর্মসূচি নিয়ে গভীর পর্যালোচনা চলছে। ইতিমধ্যে মার্কিন ক্যাপিটাল পুলিশ প্রধান মাইকেল সুলিভান জানান, এবছর আইন প্রণেতাদের বিরুদ্ধে হুমকির সংখ্যা 14,000 ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ফলে বিভাগটি উচ্চ সতর্কতায় কাজ করবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।